ঘৃণা করে চলে গেল, অপমান করে চলে গেল, তোমার সংসার করব না, তোমার সঙ্গে থাকবো না। সম্মানিত ভাইরা আমার, বিবাহ করা স্ত্রী, নতুন প্রথমে যাকে বিবাহ করেছিলেন সেই স্ত্রী রহিমা যখন ক্ষত হয়ে যায়, জ্বালা যন্ত্রণা যখন শুরু হয়ে যায়, স্ত্রী বলে, ওগো প্রাণের স্বামী, কি করতে পারি আপনার জন্য, কি খেদমত করতে পারি? হাত দিয়ে যখন পোকাগুলো সরায়, ঘৃণা করবেন আপনারাও, কিন্তু আল্লাহর পয়গম্বরকে কখনো এই ইতিহাসগুলো শুনে ঘৃণা করা যাবে না। ভিতরে একটু একটু পরিমাণ কোনো রকমভাবে ঘৃণা নিয়ে আসা যাবে না। যদি ঘৃণা করেন, ঘৃণা যদি নিয়ে আসেন, তাহলে আমাদের এহকাল পরকাল বরবাদ হয়ে যাবে। ঘৃণা করা যাবে না। রহিমা আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালামের শরীর মোবারক থেকে হাদিস শরীফে দেখলাম, শরীর মোবারক যখন পোকাগুলো কিলবিল করে, এই পোকাগুলো হাত দিয়ে যখন সরাতে যায় তখন আহ উ শব্দ করে, কারণ অনেক কষ্ট হয়। সম্মানিত ভাইরা আমার, এত স্বামীকে মহব্বত করতেন, ভালোবাসতেন। এই জায়গা থেকে প্রত্যেকটা স্ত্রীদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। স্বামী যদি একটু অসুস্থ হয়, বলে মরেগা, যদি বলে একটু মাথাটা টিপে দাও, বলে তোর মাথা থাকতে মুখে হামি, এরকম বলে না? আপনাদের না বলে, কিন্তু এরকম আছে, বহু আছে। যদি বলে মাথাটা একটু ব্যথা করতেছে, চুলটা টেনে দাও, বলে তোমার মাথায় হাত দেবো আমি, ভাবলা কি করে? সম্মত ভাইয়ের আমার, প্রত্যেকটা মুসলমানদের মহিলার এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। স্বামীর আঙ্গুল দিয়া যখন স্বামীর গায়ে হাত দেয়, স্বামী যখন কষ্ট পায়, সম্মত ভাইরা আমার, হযরতে রহিম আলাইহিস সালাম জিহবা দিয়া, নিজের জিহবা দিয়ে গায়ের পোকাগুলি একটা একটা করে তুলে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রব্বুল আমিন, আমার স্বামীকে আপনি ভালো করে দেন, আমার স্বামীকে আপনি ভালো করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই ফরিয়াদ করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। সম্মানিত ভাইরা আমার, যারা যেই স্ত্রীগুলো পালায়ন করছে, তারা পরীক্ষায় ফেল করছে, জাহান্নামে যাবে। আর এই রহিমা কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে, যত নারী আসবে, তাদের জন্য আইডল হিসেবে আল্লাহর জান্নাতে সে অবস্থান করবে, এতে কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে ৫ নম্বর কি বললাম? হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পরে যখন সুস্থ হয়, সেই দিনটিও ছিল কিসে? মহরম, 10 মহরম। সম্মানিত ভাইরা আমার, 6 নম্বর হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম এই পৃথিবীতে যখন গোটা পৃথিবী শাসন করছে। দেখেন, উমর তো অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিল, 2টি বাচ্চা ছিল, যে গোটা বাচ্চা, এই 2টি বাচ্চা হলো গোটা পৃথিবী শাসন করছে। তার মধ্যে 1 নম্বর হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান সাল্লামকে যখন গোটা পৃথিবীর বাদশাহী দান করা হয়, বাদশাহী দান করা হয়, সেই দিনটাও ছিল 10 মহরম। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, 7 নম্বর হলো হযরত ইউনূস আলাইহিস সালামকে 40 দিন পরে যখন মাছের পেট থেকে বের করা হয়। কার পেট থেকে? মাছের পেট থেকে। এখন ইতিহাসে আসেন, মাছের পেটে কেন ঢুকলো? কেন ঢুকলো? আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম তার কওমদের মাঝখানে দাওয়াত দিতে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই। তার কওমরা তাদের কথাকে অবজ্ঞা করলো, ঘৃণা করলো, মুখ ফিরিয়ে নিল। যখন মানলেন না, শুনলেন না, তার কওমের লোকেরা যখন কথা শুনে না, হযরতে আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম, হযরতে ইউনূস আলাইহিস সালাম রাগান্বিত হয়ে এই জামানা ছেড়ে দিয়া, তার কওমের এই জামানা ছেড়ে দিয়ে সে অন্যত্র চলে যাচ্ছিল, পালায়ন করতেছিল। মানে রাগ হয়ে গেছে, এরা তো কথা শুনে না, এদের কাছে থাকবো না, এই জায়গা থেকে অন্য জায়গায় পালায় যাব, চলে যাব। আল্লাহ রাব্বুল আমিন হযরত ইউনূস আলাইহিস সালাম যখন নৌকায় আরোহণ করছে, নৌকা সমুদ্রের ভিতরে যায়, এক জায়গায় যা ঘুরতে শুরু করলেন। নৌকার ভেতরে একজন বুজুর্গ মানুষ ছিলেন, ওনাকে জিজ্ঞাসা করা হলো, ভাই নৌকা কেন এইভাবে ঘুরতেছে? পণ্ডিত বললেন, ধার্মিক পণ্ডিত বললেন, এই নৌকার ভেতরে এমন একজন লোক আছে, যে লোকটা তার কওমের কাছ থেকে ইসলামের বার্তা বাহক পৌঁছানো বাদ দিয়ে আসে, পালন করতেছে অন্য জায়গায়। ওই লোককে যতক্ষণ না পর্যন্ত এই নৌকা থেকে ফেলে দেওয়া না হবে, নৌকা ঘুরতেই থাকবে, নৌকা গন্তব্যস্থলে পৌঁছাবে না। খুঁজতে শুরু করা হলো। বলে, তুমি কি পালায়ন করতেছো নাকি? বলে না। তুমি কি পালায়ন করতেছো নাকি? বলে না। আল্লাহর নবীরা কখনো মিথ্যা কথা বলে না। হযরতে ইউনূস আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করেছে, ইউনূস
ও ইউনুস, তুমি কি কোনো জায়গা থেকে পালায়ন করতেছো নাকি? বলতেছে হ্যাঁ, আমি আমার কওমের কাছ থেকে আমি খুব বিরক্ত হয়ে গেছি। আল্লাহর কথা বললে তারা শুনে না, মানেও না, মানতেও চায় না, বরং উল্টা আমাকে লাঞ্ছনা করে, ভর্ৎসনা করে। সুতরাং তাদের এই জায়গা সেটা আমি চলে যাচ্ছি অন্য জায়গায়। আল্লাহর কসম করে বলছে, আমি মিথ্যা কথা বলি না, আমি পালায়ন করতেছি। পণ্ডিতের কথা অনুযায়ী নৌকা কিন্তু সমুদ্রের মধ্যে ঘুরতেছিল। ঘোরা অবস্থায় পণ্ডিত বলতেছিল, ধার্মিক পণ্ডিত বলতেছিল, যতক্ষণ না পর্যন্ত ওই লোককে নৌকা থেকে ফেলে দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের নৌকা গন্তব্যস্থলে যাবে না। লোকজন ধরে তাকে ফেলে দিল। আল্লাহ রাব্বুল আমিন পরীক্ষা করছেন, দেখেন কি বলে, কওমের কাছ থেকে তুমি দাওয়াত দিতেই থাকো। মাইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত যখন তাদেরকে নাজিল করব, ওই যে বললাম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا। আল্লাহর পক্ষ থেকে যদি হেদায়েত নাজিল করা হয়, আমি হেদায়েত নাজিল করে দেব, তোমার বলার ভাগ তুমি বলতে থাকো। সুতরাং তুমি বলা থেকে যে পালায়ন করেছো, এই জন্য তোমার এইটা হলো। নবীদের কিন্তু শাস্তি না, ভুল বুঝে দেওয়ার জন্য তাদেরকে এই ধরনের কাজ করা হয়েছে। নদী থেকে যখন ফেলে দেওয়া হলো, বিশাল একটি দাহিল মাছ, বিশাল একটি সামুদ্রিক মাছ তাকে গিলে ফেলে দিল। সম্মানিত ভাইয়ের আমার, 40 দিন পর্যন্ত মাছের পেটের ভিতরে থাকলেন। 40 দিন পরে আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম দোয়া করতে শুরু করলেন, লা ইলাহা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ, আমি জালিমের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই